ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। তো দিল্লিতে লাস্ট যে ভয়ঙ্কর ব্লাস্ট হলো তার কয়েকদিন পেরিয়ে গেছে, কিন্তু এই কয়েকদিনে তদন্তকারী সংস্থাদের হাতে যে ডিটেলসগুলো সামনে এসেছে সেই ডিটেলসগুলো কিন্তু শকিং। মানে সিরিয়াসলি যেভাবে প্ল্যানিংটা হয়েছিল এবং যা প্ল্যানিংয়ে ছিল সেটা যদি এক্সিকিউট করতে পারতো আতঙ্কবাদীরা, তাহলে কিন্তু ভারতের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাটাক হতো এটা। সেই ব্যাপারেই আমি কথা বলবো যে কি প্ল্যানিং ছিল এবং কিভাবে এই প্ল্যানিংটা ভেস্তে গেল এবং তদন্তকারী সংস্থারা কিভাবে জানতে পারলো এই নেক্সাসের খবর যে এইভাবে একটা প্ল্যানিং চলছে, সবকিছু নিয়েই কথা বলবো। তো দিল্লি ব্লাস্টের কয়েকদিন আগে কাশ্মীরে একজন পোস্টার লাগাচ্ছিল। তো সেই পোস্টার লাগানো দেখে সেখানকারই কাশ্মীরেরই একজন পুলিশ অফিসার তার সন্দেহ হয়। তো যখন ডিটেলসে সেই পোস্টারগুলো দেখে, জৈশ-এ মোহাম্মদ তো আতঙ্কবাদী সংগঠন তাদের পোস্টার লাগাচ্ছিল, পোস্টার লাগাচ্ছিল। তখন যে জম্মু কাশ্মীর পুলিশের যে পার্সোনাল এটা দেখে, তো সে তখন ডিপার্টমেন্টকে জানায় এবং সেখান থেকেই প্রথম ধরা পড়ে হচ্ছে ইরফান। এবং এই ইরফানকেই প্রথমে জেরা করে জানা যায় যে বাকি যে জায়গাগুলোতে ছিল হরিয়ানা এবং অন্যান্য জায়গায় যে এক্সপ্লোসিভ 3200 কিলোগ্রাম অ্যাপ্রক্স যে এক্সপ্লোসিভ ছিল, তো সেই ব্যাপারে প্রথম ক্লু কিন্তু এর কাছ থেকেই পাওয়া যায়। সেখান থেকে আবার তাকে ইন্টারোগেট করে টোটাল নেক্সাসটা কিন্তু এখান থেকেই ধরা পড়ে। এই যে পোস্টার, কাশ্মীরে যে পোস্টার লাগে সেই পোস্টার লাগানো থেকেই আমাদের যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারা পুরো ব্যাপারটা এইখান থেকেই জানতে পারে এই পুরো প্ল্যানিং সম্পর্কে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। তো কেন বলছি প্ল্যানটা আরো ভয়ঙ্কর, তার কারণ হচ্ছে 26/11 এখানে হয়েছিল, সেই স্মৃতি এখনো গোটা দেশ ভুলতে পারেনি। তো 26/11 মডেল অ্যাটাক করার প্ল্যান ছিল এবং সেকেন্ড যে আরেকটা প্ল্যান ছিল সেটা আরো ভয়ঙ্কর। দ্যাট ইজ প্ল্যান ছিল 32 ভেহিকেলসে 32টা গাড়ির মধ্যে আলাদা আলাদা গাড়িতে ব্লাস্ট হবে, যার কারণে কি 3200 কিলোগ্রাম 3200 কেজি এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে না। প্রত্যেকটা গাড়িতে অ্যাপ্রক্স 100 কিলোগ্রাম করে এক্সপ্লোসিভ থাকবে, 100 কিলোগ্রাম করে, এবং 32টা আলাদা আলাদা জায়গায় একসাথে ব্লাস্ট হবে। একটা যেটা দিল্লিতে ব্লাস্ট হয়েছে সেটার মধ্যে ছিল অ্যাপ্রক্স 80 কিলোগ্রাম অফ এক্সপ্লোসিভ, 80 কেজি মতো। তো 80 কেজি এক্সপ্লোসিভে যদি এরকম অবস্থা হয়, তো প্রত্যেকটা গাড়িতে 100 কিলোগ্রাম 100 কেজি এক্সপ্লোসিভ যদি থাকে এবং 32টা জায়গায় 32টা গাড়ি যদি 32টা জায়গাতে ব্লাস্ট হয়, তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপার হবে সেটা ভাবলেই বোঝা যায়। এবার এখানে আর একটা কোয়েশ্চেন উঠে আসে যে তাহলে অলরেডি 4 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে, তো 32টা ভেহিকেলে যদি করে তাহলে অ্যাটলিস্ট 32 জন লোককে তো লাগবে। আমি যদি ধরি যে তার মধ্যে 4 জনও ধরা পড়ে, তাহলে এখন 28 জন আছে এবং তার খোঁজেই কিন্তু অ্যাকচুয়ালি গোটা দেশে যে তল্লাশি চলছে। ফার্স্ট অফ অল এখন এক্সপ্লোসিভ আছে কিনা, আর বাকি যারা আছে এর সাথে যুক্ত তারা কোথায়, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। যার জন্য লাস্ট আমরা দেখছি জম্মু কাশ্মীরে সন্দেহভাজন প্রচুর লোককে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইভেন পশ্চিমবঙ্গেও এনআইএ যে আলফালা ইউনিভার্সিটিতে পড়তো তার বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তো গোটা দেশ জুড়ে চলছে। আর একটা যে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে এখনই যেটা বললাম, দ্যাট ইজ এই যে আলফালা ইউনিভার্সিটি। যত ডিপ ডাউন করছে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিরা, ততই এই ইউনিভার্সিটির সঙ্গে কিছু না কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত এটা আইডিয়া করা যাচ্ছে যে এই গোটা ইউনিভার্সিটির মধ্যেই ছিল কিছু গড়বড়। তার কারণ কি, হয়তো এই ইউনিভার্সিটিটা তৈরি করা হয়েছিল যে একটা টেররিস্ট হাব হিসেবে। এবার তার রিজন কি আমি বলছি। প্রথম হচ্ছে এর যে ফাউন্ডার, তার হিস্ট্রি কিন্তু ভালো নয়। 90-এর দশকে তিহাড় জেলে 3 বছর কাটিয়েছে। তারপর হঠাৎ এই লোকটা এসে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, দ্যাট ইজ আলফালা ইউনিভার্সিটি। এবার যত এখানে বোর্ডার ডাক্তার অলরেডি এখান থেকে এনআইএ তদন্ত শুরু থেকে অলরেডি এখান থেকে তো এর সাথে লিঙ্ক 4 জন ডাক্তারকে তো ধরেছে অলরেডি। 15 জন ফ্যাকাল্টি, এখানে যারা 15 জন প্রফেসর ছিল, 15 জন অলরেডি পালিয়েছে, তাদের সন্ধান চলছে। যেভাবে এক্সপ্লোসিভ তৈরি হচ্ছিল অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে প্রপার একটা ওয়েতে, তো এই জিনিসগুলো কিন্তু কেউ বাড়িতে করতে পারবে না। অ্যামোনিয়াম নাইট্রেট নট অনলি দ্যাট, অ্যামোনিয়াম নাইট্রেট কেউ দুম করে কিনতেও পারবে না। তো অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে যে নর্মাল এক্সপ্লোসিভ মিশিয়ে যে আরো হাই পাওয়ারফুল এক্সপ্লোসিভ তৈরি, এর জন্য একটা প্রপার কিন্তু ল্যাব লাগবে। এটা কেউ বাড়িতেই ল্যাব বিল্ডও করতে পারবে না। এর জন্য একটা প্রপার ইউনিভার্সিটি লেভেলের যে ল্যাব হয়, সেই ল্যাবই একমাত্র এই জিনিসগুলো পাওয়া যায়। এই যে এক্সপ্লোসিভ গুলো বানানো হচ্ছে,
এর জন্য তো র মেটেরিয়াল লাগবে, যে র মেটেরিয়ালগুলো লাগবে এগুলো লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায় না, ঠিক আছে, তার জন্য লাইসেন্স লাগবে, স্পেশাল লাইসেন্স লাগবে। এবার এই লাইসেন্সগুলো কোথায় থেকে? খুব বড় কোনো কলেজ বা ইউনিভার্সিটি যাদের কেমিস্ট্রি ল্যাব আছে প্রপার, তাদের কাছে এই যে ভয়ঙ্কর যে কেমিক্যাল যেগুলো নর্মালি ইউজ করা যায় না বা বিক্রি হয় না, সেগুলো তারা তাদের রিসার্চ পারপাসে ল্যাবের তারা কিনতে পারে, তাদের কাছে সেই লাইসেন্স থাকে। তো এই ইউনিভার্সিটি নিয়ে লোকের এটাই সন্দেহ হচ্ছে যে ইউনিভার্সিটির মধ্যে ম্যাক্সিমাম ডক্টর তারা ছিল টেররিস্টের সাথে যুক্ত, টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে। তো এখানে প্রপার মানে টেররিস্ট ট্রেনিং তো হতোই, ঠিক আছে, প্লাস এর যে ল্যাব ছিল, এই ল্যাবের মধ্যে কি হতো যে ডেঞ্জারাস এক্সপ্লোসিভ তৈরি, তার ট্রেনিং হতো এবং প্রপার সেই এক্সপ্লোসিভ তৈরিও হতো। যার জন্য আমাদের যত তদন্তকারী সংস্থা আছে সবাই এখন এই ইউনিভার্সিটির উপরে নজর আছে। তার কারণ হচ্ছে সব কিছু কিন্তু লিঙ্ক হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে, মানে কিছু না কিছু গড়বড় তো এর মধ্যে আছে। তো আতঙ্কবাদীদের সন্ধানে তো তল্লাশি চলছেই, আরও একটা জিনিসের সন্ধানে তল্লাশি চলছে, সেটা হচ্ছে গাড়ি। তার কারণ হচ্ছে এই যে হোয়াইট i20, ঠিক আছে, হোয়াইট i20 এইটা ব্লাস্ট হয়েছে সেদিনকে, এর সাথে কিন্তু আরো দুটো গাড়ি ছিল, 3টে গাড়ি ছিল একসাথে। ফোর্ড ইকোস্পোর্ট ছিল এই গাড়িটা, আর একটা ছিল কিন্তু মারুতি ব্রেজা। এর কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এই দুটো গাড়িকে পাওয়া গেছে, এই দুটো গাড়ি অলরেডি এই দুটো গাড়ির অলরেডি ট্রেস পাওয়া গেছে, উদ্ধার হয়েছে। এটা তো ব্লাস্ট হয়েছে, এটার উদ্ধার হয়েছে, কিন্তু এই যে থার্ড মারুতি ব্রেজা, এটার খোঁজে তল্লাশি চলছে। প্ল্যানটা ছিল 32টা জায়গায় ব্লাস্ট করা, তার মধ্যে মেন যে টার্গেট ছিল সেটা হচ্ছে এই 3টে মেজর জায়গা। মেনলি প্রাইমারি টার্গেট ছিল কাশী বিশ্বনাথ টেম্পল, অযোধ্যা রাম মন্দির, এই দুটো ছিল মেজর প্রাইমারি টার্গেট। এবং কিছু সোর্সেস থেকে এটাও উঠে আসছে যে 26শে জানুয়ারি রেড ফোর্টে যে প্যারেড হয়, সেই প্যারেডের মধ্যেও ব্লাস্ট করার প্ল্যানিং ছিল। তো এই যে 32টা গাড়ি নিয়ে বেসিক্যালি এই 3টে জায়গাতে প্ল্যান ছিল। প্রথম প্ল্যান ছিল কিন্তু দিওয়ালিতে ব্লাস্ট করার প্ল্যান ছিল। এই এখন যে উদ্ধার হয়েছে এগুলো ছিল দিওয়ালিতে ব্লাস্ট করার প্ল্যান, কিন্তু দিওয়ালিতে সিকিউরিটি এত স্ট্রং ছিল যে সেখানে তারা তাদের প্ল্যান সাকসেসফুল করতে পারেনি। তাই তাদের প্ল্যানটা তারা রিশিডিউল করেছিল, যে টাইমে অযোধ্যা রাম মন্দিরে যে 6 তারিখ 6 ডিসেম্বর যে সেরিমনি হবে, সেই 6 ডিসেম্বরে তারা প্ল্যানিংটা করেছিল। আর একটা ডিটেলস উঠে আসছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিঙ্ক, মানে এর সাথে আমরা তো প্রাইমারি সন্দেহ করেছিলাম পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানের লিঙ্ক আছে, এবং তার সাথে আর একটা লিঙ্ক হচ্ছে থ্রু বাংলাদেশ, মানে বাংলাদেশকেও ইউজ করা হচ্ছে। তো আমরা পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো প্রাইমারি সন্দেহের তালিকায় ছিল, কিন্তু থার্ড আর একটা কান্ট্রি এখানে উঠে আসছে, তুর্কি। জায়েস হ্যান্ডলারদের সঙ্গে কিন্তু এই যে, ঠিক আছে, যারা সাসপেক্টেড ডক্টর যারা ছিল, তারা 2022-এ, ঠিক আছে, 2022-এ অ্যাকচুয়ালি তারা তুর্কি গেছিল এবং সেখানেই জায়েসার হ্যান্ডলারদের সাথে তারা মিট করেছে। তো তুর্কি এখানে কোথাও না কোথাও এই ব্যাপারের সাথে জড়িত আছে, এটাও একটা সন্দেহ করা হচ্ছে। এটা হচ্ছে থার্ড কান্ট্রি। তো এটার মধ্যে ইন্টারন্যাশনাল যে যোগ আছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। আর বাকি তো গোটা দেশ জুড়েই এনআইএ তল্লাশি চলছে। আমাদের বাকি যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারাও গোটা দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে। তো লেটস সি কি হয় আর কি ডিটেলস সামনে আসে। আপাতত তো এটাই বলা যায় যে খুব বড় একটা আতঙ্কবাদী হামলা থেকে মানে আমাদের গোটা দেশ রক্ষা পেল, থ্যাঙ্কস টু আওয়ার ইনভেস্টিগেশন এজেন্সি। আর যাদের ডিফেন্স বা জিওপলিটিক্সে ইন্টারেস্ট আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রত্যেক সপ্তাহেই এই রিলেটেড ভিডিও আসে এবং এই রিলেটেড কোনো কিছু ডেভেলপমেন্ট হলে এখানে আপডেট দেওয়া হয়।